গঙ্গাসাগরের বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মর্মর মূর্তির উদ্বোধন ও তার পাশাপাশি বিদ্যালয়ে সিসি ক্যামেরার উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন সাগরের পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহসভাপতি স্বপন কুমার প্রধান, উপপ্রধান হরিপদ মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিরা। মূর্তি উদ্বোধনের পাশাপাশি এদিন ওই বিদ্যালয়ে গুণী ব্যক্তিদের সম্মাননা জ্ঞাপন করা হয়। বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও শুভ উদ্বোধন হয় ওই দিন। প্রোটোকল অনুযায়ী স্কুলের সার্বিক সুরক্ষার স্বার্থে সিসিটিভি থেকে শুরু করে একাধিক কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মন্ত্রী মহোদয়। এমনকি মন্ত্রী জানিয়েছেন ওই স্কুলের ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে যাতে তারা স্কুল শিক্ষার পাশাপাশি আধুনিক কম্পিউটার শিক্ষায়ও শিক্ষিত হতে পারে, তার জন্যে 2টি কম্পিউটার স্কুলের জন্য দেবেন বলে জানিয়েছেন মাননীয় মন্ত্রী মহোদয়। সাগর বার্তা। পরিসরে একটি সম্মানীয় ব্যক্তিত্ব কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি, সুতরাং সেই ক্ষেত্রেও তাকে আমি আবারও সম্মান জ্ঞাপন করি তার ব্যক্তিত্বের জন্য, তার শিক্ষকতার নিষ্ঠার জন্য, তার এই মণ্ডলে যে তার স্বপ্ন দেখেন, সে উন্নয়নের কথা ভাবেন, তার বিষয়ে জন্য তাকে আমি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করি। তাদের উজ্জ্বল উপস্থিত থেকেছেন এই মঞ্চে আমার পূজনীয় শিক্ষক শিক্ষিকা, আমার পরিবারের দাদারা সহ বৌদি এবং এই ব্লকের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা সমাজের কাজ করে, বিষ্ণুপুর মৌজা সভাপতি সহসভাপতি থেকে আরো অনেকে সাগরদ্বীপের ইতিহাসে শিক্ষা অগ্রগতির পীঠস্থান। এখান থেকে ডাক্তার, এখান থেকে ইঞ্জিনিয়ার, এখান থেকে যারা বাহিরে গেছে, যারা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দের আবেগ মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে আগামী দিনের ছাত্র ছাত্রীদের আরো বেশি করে শিক্ষার ক্ষেত্রে এরা যাতে অগ্রণী ভূমিকা নিতে পারে এবং ছাত্র ছাত্রীরা যারা কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হতে পারে, আমি তাই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠছে, তখন সাগর চক্রের এই বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এই প্রাইভেটাইজেশনের যুগে বিদ্যালয় অঙ্গনকে বাঁচিয়ে রাখার স্বার্থে সারা বছর ধরে নিরন্তরভাবে বিভিন্ন রকম প্রোগ্রাম তারা করে থাকে। আমরা করি ছাত্রছাত্রীদের সুনির্দিষ্ট বিকাশের লক্ষ্যে দিনটিকে আমরা বেছে নিয়ে পঠন পাঠন যাতে নষ্ট না হয়, কর্মদিবস যাতে নষ্ট না হয়, সেই দিনটিকে বেছে নিয়ে আমরা আজকে আমাদের বিদ্যালয়ে এরকম একটি মহৎ উদ্যোগ নিয়ে আবক্ষ মূর্তি উন্মোচন ঘটালেন আমাদের পরিষদের মন্ত্রী মানে বঙ্কিমচন্দ্র হাজরা। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা আমরা প্রতিটি শ্রেণীকক্ষে, বিদ্যালয় অঙ্গন, আমাদের ডাইনিং হলে আমাদের ছাত্রছাত্রীদের শৃঙ্খলা এবং তাদের সুন্দরভাবে লক্ষ্য রাখার যে একটি প্রয়াস। বিদ্যালয়ে অনেক সময় অনেক ছাত্রছাত্রী থাকার ফলে এরকম বিশৃঙ্খলা হয়, জিনিসপত্র হারিয়ে ফেলে, সুনির্দিষ্ট সমাধান করতে আমরা ব্যর্থ হই। তার জন্য আমরা সিসিটিভি ক্যামেরা করলাম, একটা সুনির্দিষ্টভাবে সকল ছাত্রছাত্রী আমাদের এক নজরে আসলো। সঙ্গে সঙ্গে আমরা সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে একটা নিয়মানুবর্তিতাও নিয়ে আসতে চাইছিলাম, সেটা আমাদের আজকের থেকেই শুরু হলো। এবং সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী শুধু পঠন পাঠন নয়, সরকারি যা সিলেবাস রয়েছে তার সঙ্গে আমাদের যে পুরাণ এবং জিকে, কম্পিউটার শিক্ষা, হিন্দি শিক্ষা, এগুলি আমাদের শিক্ষক মহাশয়রা উদ্যোগ নিয়ে আমরা সময় বাঁচিয়ে এবং ছুটির পরে আমরা 4টা 15-তে বাড়ি যাই প্রত্যেকে, আমরা ছাত্রছাত্রীদের শেখানোর চেষ্টা করি। এখন আমরা যা কিছু করছি অনেক কিছু ঋণ করেও করতে হচ্ছে, মাস্টারমশাইদের কাছ থেকে উদ্যোগ নিয়ে করতে হচ্ছে, গ্রামবাসী শুভানন্দের কাছ থেকে নিয়ে আমরা করছি। আরও আমাদের সরকারের সাহায্যের প্রয়োজন। আজকের আমরা আশাবাদী এবং সাগর পঞ্চায়েত সমিতি যারা আধিকারিক এসেছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন সাহায্য করবেন। আমিও সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেছি এবং আবারও করবো, এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন যে উদ্যোগ সেগুলি যাতে সফলভাবে আমাদের বিদ্যালয়ে আসে। আগামী দিনে এই বিদ্যালয়ে যাতে সাগরদ্বীপ তথা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলার মধ্যে একটি স্থান করে নিতে পারে, সেই উদ্যোগ নিয়ে আমরা কাজ করছি। আমাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে সুনির্দিষ্টভাবে গড়ে তোলা। আমরা সেই কাজে ব্রতী আছি। আর এই কাজে আমার সাথে সামিল আছেন আমার সহকারী শিক্ষকরা, আমার SLMC সকল মেম্বাররা রয়েছেন, আমার সভাপতি রয়েছেন, আমার সকল অভিভাবক এবং ভীষণ উদ্যোগ নিচ্ছেন যারা আমার এই
বিদ্যালয়ে যারা শুভানুধ্যায়ী, যাদের ডাকলে আমি সবসময় পাই, তাদেরকে নিয়েই আমার এই বিদ্যালয় এগিয়ে চলেছে। আশা করব আগামী দিনে এই বিদ্যালয় অন্যান্য প্রাথমিক বিদ্যালয়গুলিকে পথ দেখাবে, আমাদের ছাত্রছাত্রী আগামী দিনে এগিয়ে যাবে। শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটিতেও আমাদের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আমাদের এখানে বসে আঁকা প্রতিযোগিতা রয়েছে আজকে, সেটা শেখানোর জন্য সারা বছর ধরে অঙ্কন শিক্ষক আমরা রেখেছি, সেটা তারা শেখে, বিভিন্ন জায়গায় যায়। আবৃত্তি শেখানোর ব্যবস্থা রয়েছে আমাদের কুইজ কম্পিটিশনের উপায়। আনন্দ পরিসরে আমরা বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম করি। আমাদের বিদ্যালয়ের নিজস্ব সাউন্ড সিস্টেমও রয়েছে। এইভাবে আমরা এগিয়ে চলে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আমাদের আধুনিক যে সমস্ত শিক্ষার প্রযুক্তি দরকার, স্মার্ট ক্লাসরুম, এগুলির অভাব রয়েছে, বিদ্যালয়ে শ্রেণীকক্ষের অভাব রয়েছে এবং বিদ্যালয়ের অঙ্গনে আরও অনেক কিছু করতে আমরা চাইছি। ভেষজ উদ্যান, মিউজিয়াম হল, যা আর্থিক সাহায্য পেলে বাস্তবায়িত করা সম্ভব হবে। আপনার এই খবরের মাধ্যমে আমি সরকারের সকল স্তরের জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের কাছে এই বার্তাই দিতে চাইছি, এই অনুরোধ করতে চাইছি, তাদের হাত ধরে এই বিদ্যালয়ে যদি আমরা সরকারি সাহায্য পাই, আর এই বিদ্যালয়টিকে আমরা স্বপ্নের বিদ্যালয়ে পরিণত করতে পারবো, এটাই আমাদের আশা। এই আশা নিয়ে আমরা আছি। আমরা আশা করবো আমাদের এই আশা পূর্ণ হবে, ছাত্রছাত্রীদের আগামী দিনের ভবিষ্যৎ সুগম হবে। নমস্কার, আমার নাম স্বদেশ মণ্ডল। আমি দীর্ঘ 19 বছর ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করছি। আমি এখন দায়িত্বে রয়েছি ভারপ্রাপ্ত শিক্ষক, বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, সাগরচক।